আমি তো সাপোর্ট করতে চলে এসেছি। কালকে অব্দি আমার নাম নিয়ে কিছু বলা হয়নি। মা আমাকে বলেছে যতক্ষণ না তোর নাম নিয়ে কেউ কিছু বলছে তুই আসবি না। কারণ মা জানে যে আমার মা এতটাই স্ট্রং, আমি জানি যে সে একা লড়তে পারে, একা অনেকজনের সাথে লড়েছে এত বছর, এখনো লড়বে। অভিযোগগুলো বলছে বা যে যে অভিযোগগুলো লাগাচ্ছে, যে যে অ্যালিগেশন দিচ্ছে, সেগুলো আমার মনে হয় যে যদি ভ্যালিড হয় তাহলে সেগুলো প্রুফ দিক, আমরা মাথা পেতে মেনে নেব। এবার ইম্পা এসে বনি সেনগুপ্ত হুঙ্কার দিয়েছেন। তিনি বলেন, সভাপতির চেয়ার শুধুমাত্র আমার মায়ের, কেউ আমার মাকে সরাতে পারবে না। টলিউডের ঐতিহ্যবাহী সংগঠন ইম্পার লড়াই এবার আরও খণ্ডযুদ্ধের রূপ নিয়েছে। ফাইল চোর স্লোগান থেকে শুরু করে সভাপতি পিয়া সেনগুপ্তের শ্লোতাহানির গুরুতর অভিযোগ, সব মিলিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই মায়ের পাশে ঢাল হয়ে ময়দানে নামলেন অভিনেতা বনি সেনগুপ্ত। সংবাদ সম্মেলন থেকে তিনি সরাসরি হুঙ্কার দিয়ে জানালেন, ইম্পার সভাপতির চেয়ার শুধু তার মায়ের, আর অন্য কারো জন্য নয়। অভিযোগ আর পাল্টা অভিযোগে যখন ইম্পা চত্বর সরগরম, ঠিক তখনই আবারও এক জরুরি প্রেস মিটের আয়োজন করেন বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্ত। তবে এবারের আকর্ষণ ছিল অন্য জায়গায়। এদিন নিজের আইনজীবীদের পাশাপাশি ছেলে বনি সেনগুপ্তকেও সাথে করে নিয়ে আসেন পিয়া সেনগুপ্ত। কড়া নিরাপত্তার মাঝে ইম্পা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে চারপাশের পরিস্থিতি খতিয়ে দেখেছেন অভিনেতা বনি। সংবাদ সম্মেলনে এসে মায়ের উপর হওয়া শারীরিক ও মানসিক হেনস্থার তীব্র নিন্দা জানান বনি সেনগুপ্ত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, একজন নারী এবং সংগঠনের নির্বাচিত সভাপতির ওপর যেভাবে হামলা চালানো হয়েছে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না। বিরোধী শিবিরের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিয়ে বনি হুঙ্কার ছাড়েন, সভাপতির পদে তার মাই ছিলেন এবং তিনিই থাকবেন। গায়ের জোরে বা চক্রান্ত করে তাকে চেয়ার থেকে কেউ সরাতে পারবে না। শুধু মুখের কথা না, পিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্ত দুজনেই ইঙ্গিত দিয়েছেন সংগঠনের ভেতরে ঘটা এই নজিরবিহীন নোংরামির বিরুদ্ধে এবার তারা শেষ দেখে ছাড়বেন। শ্লীলতাহানির যে অভিযোগ তুলেছেন তার ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বনির এই সরাসরি ময়দানে নামা যে বিরোধী শিবিরের উপর বড়সড় চাপ তৈরি করলো তা আর বলার অপেক্ষা রাখে না।